তুমি যে এত ব্যস্ত, তুমি কখনো তোমার সাথে ম্যানেজার রেখেছো কিংবা তোমার কোনো সেক্রেটারি আছে? আমার বেস্ট ফ্রেন্ড আমার ম্যানেজার, বাট ওর ম্যানেজার বিষয়টা মানে হি অ্যাক্টস মোর লাইক অ্যান এজেন্ট ওকে। দেন অ্যাজ আ ম্যানেজার। ও ব্যাপারটা এমন না যে হি ইজ কনস্ট্যান্টলি অলওয়েজ আমি যেখানে যাচ্ছি ও আমার সাথে যাচ্ছে। হি হ্যাজ হিজ ওন জব, হি হ্যাজ হিজ ওন লাইফ। ও যেটা করে সেটা হচ্ছে হলো গিয়ে আমার বিভিন্ন ফাইন্যান্সিয়াল নেগোসিয়েশনগুলা বা বড় কোনো ডিল বা হাউ মেনি ডেটস কবে স্কেজুলিং এই বিষয়গুলা ও ডিল করে। বিকজ আমি মোস্ট অফ দ্য টাইমস দেখা যায় যে আমি একটা শুটিং করছি, এর মাঝখানে হয়তো আমার পরবর্তী একটা কাজের কস্টিউম নিয়ে বা স্কেজুল নিয়ে বা রেমুনারেশন নিয়ে বা সামথিং কোনো সিগনেচার নিয়ে কোনো কোনো ইয়ে কোনো একটা ইয়ে। সো আমি যখন ধরেন আপনার সাথে আমি শ্যুট করছি, আমার পরে আরেকজনের সাথে শ্যুট, তো আপনার সাথে যখন আমি শ্যুট করছি আমি তো ওই কনসার্নটা আমি আমার মাথায় নিতে পারছি না, রাইট। কারণ আমি এখন ওইটা নিয়ে ভাবা শুরু করলে আই উইল নট বি হিয়ার। সো যার কারণে ওইগুলা সব আমার বেস্ট ফ্রেন্ড ডিল করে। প্রশ্নটা এই জায়গা থেকে করা, মানে আমরা দেশের বাইরে এটা রেগুলার একটা প্র্যাকটিস দেখি যে ম্যানেজার থাকে কিংবা তারা একটা এজেন্সির আন্ডারে থাকে আর কি। কিন্তু আমাদের দেশে যখনই আমরা একটু শুনি যে ম্যানেজারের সাথে কথা বলতে হবে, তখন আমরা একটু আমাদের দেশের ইগোতে মানুষের তো ভুগি আর কি। আমাদের দেশের মানুষের ইগো অনেক বেশি তো। আমাদের দেশের মানুষ আসলে নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে। যার কারণে আমি যদি এখন কাউকে বলি যে ভাইয়া ঠিক আছে ডিটেলসটা আমার ম্যানেজার আপনার সাথে কথা বলে নিবে, ইয়াশের ম্যানেজারের সাথে এখন আমার কথা বলতে হবে, ইয়াশ কি এমন হয়ে গেছে? সো এই এই অ্যাটিটিউডটা আসলে তারাই দেখায় যারা আসলে কিছু হয় নাই। আমি অনেক মানুষ পাইছি যারা এই ধরনের মন্তব্য করছে, ইয়াশ কি এমন হয়ে গেছে যে ওর ম্যানেজারের সাথে কথা বলতে হবে। আমি এরকমও পাইছি স্পেশালি মানে আমি বড় ভাইয়ের কথা যদি বলতে যাই, সে রিঙ্কু ভাই বলছে ঠিকই তো আছে, এটাই তো নিয়ম হওয়া উচিত। স্কেজুল নিয়ে কখনো আসবে, ওর কি হবে না হবে এটা তো ওর কনসার্ন না। রাইট। ওর কনসার্ন অ্যাক্টিং করা, ও থাকবে স্ক্রিপ্ট নিয়ে, বাকি যা কিছু এগুলো অন্য কেউ ডিল করবে, এটাই ঠিক আছে। এরকমও মানুষ আছে, আবার এরকমও মানুষ আছে তুমি কত কি এমন হয়ে গেছে যে তোমার ম্যানেজারের সাথে কথা বলতে হবে। সো এইটা আমি মনে করি যারা এটা বলে তারা আসলে নিজেরা কিছু হয় নাই, বা তারা অনেক বড় কিছু হয়ে গেছে যার কারণে তাদের হ্যাঁ কিছু ব্যাপার থাকে, কিছু মানুষ থাকে যার সাথে আমাকেই পার্সোনালি ডিল করতে হবে, সেটা তো রেয়ার এক্সাম্পল হতে সেটা পারে। থাকবেই। এখন আমার খুব ক্লোজ বড় ভাই বা একজন মানুষ যে আমাকে খুব আদর করে বা যে আমার ক্যারিয়ারে খুব ইম্পর্ট্যান্ট, অবশ্যই। যে আমাকে অনেক ভালো মানে অনেক ভালো ভালো ব্রেক দিছে, তাদেরকে তো আমি বলতে পারি না যে না, ভাইয়া অবশ্যই আপনি না। আমার ম্যানেজারের সাথে কথা বলেন, কারণ আমি আমার কৃতজ্ঞতার জায়গা থেকে আমি কথাটা বলতে পারবো না, বা আমি আমি তার অনেক ছোট, বা আমি তাকে অনেক সম্মান করি, সে আমাকে অনেক সুযোগ দিছে, অনেক হেল্প করছে, ওই জায়গা থেকে আমি অনেকেই বলতে পারি না। আমি তাদের কথা বলছি না, তাদেরকে আমি কোনোদিন বলিই না যে আপনি আমার ম্যানেজারের সাথে কথা বলেন। আমি যাদের কথা বলছি যে তাদের কাছে যাদের কথা বলছি তাদের আমার মনে হয় যে না, যে আমার তাদের সাথে আর এক্সট্রা আর কিছু বলার নাই, যা বাকি কথা বলার ম্যানেজার। তারা যখন অ্যাটিটিউডটা দেখায় তখন মনে হয় যে তাহলে আপনি আসলে কিছু হন নাই, যার কারণে আমার কোনো কিছু আপনার এত গায়ে লাগতেছে। সেটাই।